হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট বোর্ড 2020 সালের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বোর্ড কোয়েশ্চেনটি সলিউশন করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। হাজী মোহাম্মদ মহসিন হচ্ছে গ্রেসিয়াস, উদার, দানশীল, এরকম। তো আমাদের পজিটিভ করতে হবে, এটা পজিটিভ করতে হবে। এটা কোন ফর্মে আছে আপাতত এটা বলবে সোহানা। সোহানা বলো। সুপারলেটিভ। ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি কত প্রকার? 3 প্রকার। পিও, তিন এস, টিআই, বি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ 3 প্রকার তো আছে। পজিটিভ আছে, এটা পজিটিভ করতে বলছে, তার মানে নিশ্চয়ই এটা কম্পারেটিভ, হয়তো সুপারলেটিভ। ডি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হইলে আমরা সেটা মনে করি সুপারলেটিভ। কি থাকলে? ডি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। যেমন যদি এখানে মোস্ট গ্রেসিয়াস থাকতো তাহলে আমরা এটাকে সুপারলেটিভ মনে করতাম। গ্রেসিয়াস থাকলে এটাকে সুপারলেটিভ মনে করতাম। যেহেতু মোর আছে তাহলে মোর গ্রেসিয়াসটা হচ্ছে কম্পারেটিভ। তাহলে এটা কিসে আছে? কম্পারেটিভ। Haji Mohammad Mohsin was more gracious than any other man in the subcontinent. No other man in the subcontinent was as gracious as Haji Muhammad Mohsin. No other man subcontinent, তারপর কি হবে? Was was, তারপর as gracious as as Haji ও Muhammad বসানো Mohsin. যাবে, so বসানো যাবে। তো আমরা দুটোটাই বসাইলাম, as gracious as হাজি মোহাম্মদ মহসিন। যদি কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্স আমরা সাধারণত পজিটিভ সেন্টেন্স শুরু করি আমরা নো আদার দিয়া। কি দিয়া? নো আদার দিয়ে। আর কম্পারেটিভে হয় দেন এনি আদার। আর সুপারলেটিভে হয় দি প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বুঝছো তো না? যেমন হ্যাপিয়েস্ট, তার মানে আমরা এরকম দেখলে সেটা হচ্ছে সুপারলেটিভ। দেন এনি আদার হইলে কম্পারেটিভ। এই যে এটা যে কম্পারেটিভ, এই যে দেখছো দেন এনি আদার হইছে। আর নো আদার থাকলে সেটাকে আমরা বলি পজিটিভ। পজিটিভ সেন্টেন্স নো আদার দিয়ে শুরু হয়। তারপর আমরা এই সেন্টেন্সে যে প্রশ্নটা, যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের নাউন গুলোকে নিব। এই যে একটা নাউন, এটা নাম দিব নাউন 1। তো প্রোনাউনও থাকতে পারে, এই কারণে এটার নাম দিব এনপি, নাউন প্রোনাউন 1। আর এই যে আরেকটা নাউন আছে নো দেন এনি আদার পরে ম্যান, ম্যান ইন দ্য সাবকন্টিনেন্ট, এটার নাম দিব এনপি2। সো এনপি2টা নো আদারের পরে বসাইছি, সিম্পল। কারণ আমি নো আদার বসানোর পরে আমার নাউন প্রোনাউন মানে সাবজেক্টের জায়গায় কিছু লিখতে হবে। সেন্টেন্স শুরু করতে তো সাবজেক্ট লিখতে হবে, তো আমরা এই সাবজেক্টটা এখানে এনে লিখলাম। তো সাবজেক্ট লেখার পরে অটো সব চলে আসবে, কিন্তু ভার্ব লিখতে হবে। তারপর ভার্ব লিখলাম নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। তারপর পজিটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ লিখতে হয়। পজিটিভ সেন্টেন্সে আমরা এইভাবে অ্যাজ লিখতে হয়। এই দুইটা কাজ করার পরে আমরা অ্যাজ লিখতে হয়। স্ট্রাকচারটা একটু আমি দিলেই, নো আদার এনপি1 মানে নাউন প্রোনাউন 1, না বুঝলে বলবা। তারপর লিখছি আমরা বি ভার্ব। তারপর আমরা এখন লিখবো, লেখা আছে কি অ্যাজ আছে, আমরা এখানে অ্যাজ লিখবো। তারপরে আমরা এই যে গ্রেসিয়াস, গ্রেসিয়াস এটা কি, কোন পার্ট স্পিচ সোহানা? অ্যাডজেক্টিভ। তারপর আমরা আরেকটা অ্যাজ লিখবো, এই যে আরেকটা অ্যাজ। তারপর আমরা অ্যাজ যেহেতু আসছে দ্বিতীয় অ্যাজ এর পরেই আমরা এই যে আমাদের প্রথম যে এনপি1টা আছে, এই এনপি1টা এখানে আমরা লিখে ফেলবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাজ ডট 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 অ্যাজ, এই দুইটার মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। নো আদার লিখবো পজিটিভ করার জন্য। তারপরে একটা নাউন প্রোনাউন সাবজেক্ট বসাবো। তারপর আমরা বিভার্ব বসাবো। তারপরে আমার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের আসল থিমটাই কিন্তু এই জায়গায়, অ্যাজ ডট 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 অ্যাজ, এইটুক পর্যন্ত। তো আমরা অ্যাজ লিখবো। তারপর আমরা যে অ্যাডজেক্টিভটা থাকবে, যে অ্যাডজেক্টিভটা নিয়ে তুলনা করা হবে, কম্পারেটিভ করা হবে, পজিটিভ করা হবে, সুপারলেটিভ করা হবে, যে অ্যাডজেক্টিভটাকে, সেই অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম লিখবো আমরা। পজিটিভ ফর্ম লিখবো, যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ফর্ম লিখবো। এখন পজিটিভ কি, কম্পারেটিভ কি, সুপারলেটিভ কি না বুঝলে তো হবে না। এই যে এগুলো পজিটিভ, যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হ্যাঁ, গ্রেসিয়াস, যেমন এটা হচ্ছে গ্রেসিয়াস, এটা হচ্ছে পজিটিভ ফর্ম গ্রেসিয়াস। এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর গ্রেসিয়াস। এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট গ্রেসিয়াস। আমরা প্রথম অ্যাজ লেখার পরে এই যে অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম লিখবো, তারপর অ্যাজ লিখতে হবে। এই অ্যাজ আর অ্যাজ এর এই দুজনের সম্পর্ক হচ্ছে, এই দুজনে হচ্ছে যমজ ভাই বোনের মতো। মারপেটে যদি একজন থাকে আরেকজন কিন্তু আসতে হয়। হ্যাঁ, একবার যখন অ্যাজ লিখবা এই পরবর্তীতে আবার অ্যাজ লিখতে হবে। এই কারণে এগুলোর বলে কো রিলেটিভ কনজাংশন। কো রিলেটিভ কনজাংশন, অ্যাজ ডট 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 অ্যাজ, এগুলোর নাম হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান। পায়াস মানে হচ্ছে ধার্মিক, এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। নাবিল বলো।
How pious man he was. নাবিল তুমি বলো What a pious man he was. What a pious how man লিখছেন স্যার? he was what a pious man he was স্যার how এ লিখছেন। ওকে আমি এখানে হোয়াট লিখতেছি হাউ লিখে ফেলছি হোয়াট এ পায়াস ম্যান হি ওয়াজ নাবিল ক্যান ইউ এক্সপ্লেইন এদিকে এ আছে, এ অথবা এন থাকলে স্যার এদিকে হোয়াট হবে, আর যদি এ এন না থাকে তাহলে হাউ হবে। যদি আমরা হোয়াট দিয়ে করি যেটা বলছে নাবিল যে আমাদের যদি এখানে এ থাকে তাহলে এ অথবা এন থাকে যদি আমাদের এ এন দ্বারা ফ্রেজ শুরু হয় একটা নাউন ফ্রেজ শুরু হয় তখন আমরা হোয়াট দিয়ে আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তো হোয়াট লিখলাম সেন্টেন্সে কিন্তু একটা নাউন আছে একটা প্রোনাউন আছে যে এখানে হচ্ছে ম্যান এটা নাউন আর হিটা হচ্ছে প্রোনাউন তো আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি আমরা হোয়াট দিয়ে শুরু করি আমরা হোয়াটের পরে কিন্তু নাউন লিখবো নাউন লিখি অথবা নাউন ফ্রেজ লিখতে হবে হ্যাঁ শুধু ডিরেক্ট অ্যাডজেক্টিভ লেখা যাবে না যেমন এ পায়াস ম্যান এটা কিন্তু নাউন ফ্রেজ তারপর আমরা নাউন অথবা প্রোনাউন লিখবো এই যে প্রোনাউন সো হোয়াট এ পায়াস ম্যান হি ওয়াজ এই দুইটা জিনিস করলে হোয়াট দিয়ে করলে কোনো ভুল হবে না হি রিসিভড আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার এন্ড সিস্টার এ আমি ভাস্ট বলি হ্যাঁ বলো এ ভাস্ট প্রপার্টি a vast property was received by him from his father and sister. A vast property was received by him from his father and sister. ওকে ক্যান ইউ এক্সপ্লেইন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তার মানে এটা হচ্ছে ভার্ব তো ভার্বের পরে এই ভাস্ট প্রপার্টি এটা হচ্ছে অবজেক্ট তো প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে গেছে হ্যাঁ তারপরে ওয়াজটা বসাইছে ও নাবিল যেটা বলছে যে ইনডিফিনিট টেন্স হইলেই তারপরের টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো তো যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বসাইছি আমরা তো প্রশ্ন থাকতে পারে ওয়ার কেন বসাই নাই কারণ ওয়ার এগ্রিমেন্ট হবে না এটা সিঙ্গুলার আছে বাস প্রপার্টি এই বাস প্রপার্টি সিঙ্গুলার আছে এই কারণে আমরা ওয়াজ বসাইছি হ্যাঁ আর মূল ভার্বটা বি3 এখানে রিসিভটা বি2 ফর্মে আছে এখানে আইসে এখানে একটা বি3 ফর্মে হবে মেন সেন্টেন্সে ভি2 আছে আর অ্যান্সারে এসে ভি3 হবে। হ্যাঁ আর সূত্রের বাই তারপরে যা আছে তা হ্যাঁ এটা তারপর বসাই দিয়েছি। প্রেপোজিশন হিসেবে বাই বসবে তারপরে হিম হবে এই হিটা প্যাসিভ ভয়েসে আইসা বায়ের পরে হিম হয়ে যাবে এখন তারপরে যেই অংশটুকু রিটেইন থাকবে সেই অংশটুকু বসাই দিব আমরা হি ডিড নট মিস ইউজ দিস ওয়েল সে এই সম্পত্তির মিস ইউজ করে নাই এবার বলো This wealth was not misused by him. দিস ওয়েলথ ওয়াজ হবে হ্যাঁ, কেন বলো কারণ এটা পাস্ট ইনডিফিনিট আছে, ডিড নট। এটা পাস্ট ইনডিফিনিট আছে কেন এটা পাস্ট ইনডিফিনিট হি রিসিভ সাবজেক্ট প্লাস বি2 হলে পাস্ট ইনডিফিনিট বিষয়টা হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস বি2 তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স তো পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার সময় একটা অক্সিলারি ভার্ব লাগে কিন্তু এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে নাই পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট আর বি2 অক্সিলারি ভার্ব নাই কিন্তু নেগেটিভ তো নট করার সময় তো অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে এই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড অক্সিলারি ভার্বটা ব্যবহার করি হ্যাঁ অনেকটা আকাশ থেকে পল্লবুরি এইরকম ডিড অক্সিলারি ভার্বটা বসাই তারপর নট বসাই আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডিড বরাদ্দ দেওয়া আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ করার সময় ডিড ভার্বটা ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময় এই কারণে হি ডিড নট আর যে অ্যাকশন ভার্বটা থাকবে সে অ্যাকশন ভার্বটা বসাইতে হবে তো মিস ইউজড হওয়ার কথা ছিল বাট এখানে যেহেতু ডিড হয়ে গেছে এখানে মিস ইউজ বি1 বি2 ব্যবহার করি না কারণ ডু ডাজ ডিড এর পরে বি1 ফর্ম ব্যবহার করা হয় তাই এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এটাকে প্যাসিভ করার সময় কি করতে হবে প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় দিলাম অবজেক্টটা সাবজেক্টের জায়গায় তো প্যাসিভ করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি নিলাম ওয়াজ নটটা আছে নট তো অটো চয়েস বসে যাবে আর আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হোক যেই টেন্সে হোক প্যাসিভ ভার্ব মানি হচ্ছে কি প্যাসিভ ভার্ব মানি হচ্ছে অ্যাকশন ভার্ব যেটা মূল ভার্ব যেটা সেটা বি3 হবে এই কারণে হয়েছে দিস ওয়েলথ ওয়াজ নট মিসইউজড বাই হিম হি ইজ কল্ড আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি তাকে বলা হইতেছে যে মানবতার বন্ধু এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি মানবতার বন্ধু হি মানে হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন এটা অ্যাক্টিভ করতে হবে ইজ কল দেখেই তো বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস কোন ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস তো অবজেক্ট আছে কে এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি অ্যাকচুয়ালি এটা অবজেক্ট না হ্যাঁ এটা অবজেক্ট না এটা রিটেইনড ওয়ার্ডস বা ফ্রেজেস আমরা হ্যাঁ নাবিল বলো এটা হবে
পিপল অথবা উই কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, কারণ এখানে ইজ কল্ড আছে, তো সে তো নিজেকে নিজে বলবে না, কেউ তো তাকে বলবে, সেজন্য উই আমরা অথবা পিপল। অ্যাক্টিভ। ওকে, শোনো, এটা হচ্ছে অ্যাক্টিভ করতে বলছে, নিশ্চয়ই প্যাসিভ আছে। তো প্যাসিভ আছে, এখন প্যাসিভ আছে, এবার বুঝতে হবে কোন টেন্সে আছে। ইজ দেখে বুঝছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, তার মানে আমি তো বলছি যে ইনডেফিনিট টেন্সের বেলায় কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, অর্থাৎ উনি কিন্তু আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু আমরা বুঝতে পারছি, তো আমরা দেখছি এবার সেন্টেন্সটা পড়বো। হি ইজ কল্ড এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে মানবতার বন্ধু বলা হয়। আসলে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সে তাকে আমরা কিন্তু এই জিনিসটা বলি, মানবতার বন্ধু। সেই বাই সংযোগে আস সেটা এখানে নাই। স্মার্ট সেন্টেন্সে বাই সংযোগে অবজেক্ট থাকে না, আধুনিক সেন্টেন্সে বাই সংযোগে অবজেক্ট থাকে না। না থাকার কারণে তোমাদের কাছে অনেকের মনে হয়েছে এই বাক্যটা সাবজেক্ট বসায় কাজ করলে এটা সহজ হইতো। বাই সংযোগে পিপল আছে, তাদেরকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে বি ওয়ান, এই যে বি ওয়ান প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট করছি আমরা। আর যেই ফ্রেজটা রিটেইন ফ্রেজ, মানে এটা নড়াচড়া করা যায় না, সেটা থেকে গেছে, তাহলে সেন্টেন্সের সুন্দর অর্থবহ হয়েছে। পিপল কল হি, মানুষ তাকে বলে, কি বলে? এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, মানুষের বন্ধু। হি ওয়াজ আ ব্যাচেলর, সে ছিল অবিবাহিত। হ্যাঁ নাবিল বলো। হি ওয়াজন্ট ম্যারিড। ম্যারিড, সে বিবাহিত ছিল না। ওকে, হয়েছে। ডিউরিং হিজ লাইফ টাইম, তার জীবনে হি স্পেন্ড মানি, সে টাকা খরচ করছে। ল্যাভিশলি, ল্যাভিশলি মানে প্রচুর পরিমাণে খরচ করা, প্রচুর পরিমাণে খরচ করা। টু হেল্প দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করার জন্য। তো এটাকে নেগেটিভ করতে হবে। ডিউরিং হিজ লাইফ টাইম। ডিউ ডিউরিং হিজ লাইফ টাইম, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো, হি ডিড নট স্পেন্ড মানি মিকালি ইকোনমিক্যালি টু হেল্প দ্য পুয়ার। তো আমরা এটাকে নেগেটিভ করতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। তো আমরা হি হি লিখলাম, তো আমরা নেগেটিভ যেহেতু করতেই হবে তর্কের স্বার্থে, স্পেন্ডের ডিড নট স্পেন্ড বানালাম। ও, এখানে আমি একটা টি দিয়ে ফেলছি। আমরা যখন ডিড নট বসাবো তখন আর এই পাস্ট টেন্সটা লিখতে এটা পারবো না। ভি টু। বি ওয়ান, হ্যাঁ বি টু লিখে ফেলছিলাম, বি ওয়ান লিখতে হবে। হি ডিড নট স্পেন্ড মানি, সে টাকা খরচ করে নাই, তো বিপরীত হয়ে যাইতেছে। টাকা তো সে আসলে খরচ করছে। হি ডিড নট স্পেন্ড মানি ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি হতো কি, হিসেবি। বলছে সে হিসেবি ভাবে, হিসাব করে কোনো টাকা খরচ করে নাই গরিবদেরকে সাহায্য করার জন্য, তার মানে কি, সে টাকা খরচ করছে বেহিসাবি ভাবে। তো এখানে ডিড নট দিলাম, দিলে অর্থ তো বেতাল হয়ে যাইতেছে। তখন এই যে আরেকটা শব্দ আছে ল্যাভিশলি, ওটার বিপরীত শব্দ দিয়ে দিলাম। হি ওয়াজ ভেরি কাইন্ড টু দা পুয়ার, সে গরিবদের প্রতি খুব দয়ালু ছিল। হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য পুয়ার। আমরা নেগেটিভ করার সময় এই সিস্টেমটা ফলো করব। যেহেতু সে কাইন্ড ছিল, আমরা কিন্তু এখানে আনকাইন্ড, মানে আমরা কি করব, অর্থ পরিবর্তন করব না। কাইন্ড, সে যে কাইন্ড ছিল এটা এরকম অর্থই রাখবো। তো হি ওয়াজ নট ভেরি আনকাইন্ড, তো আমরা একটা নট দিব নেগেটিভ করার সাথে, তর্কের খাতিরে। আর একটা শব্দ থাকবে, সেটা অ্যাডজেক্টিভ হইতে পারে, যেমন এখানে অ্যাডজেক্টিভ, এখানে হইছে অ্যাডভার্ব, এখানে ল্যাভিশলি অ্যাডভার্ব, এখানে হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে অ্যাডজেক্টিভ আছে, তো আমরা একটা অ্যাডজেক্টিভ দিব, বিপরীত করব। সো হি ওয়াজ নট, একটা নট দেওয়ার সাথে সাথে আরেকটা শব্দ অপোজিট করতে হবে, অ্যান্টোনিম করতে হবে, বিপরীত করতে হবে। সো হি ওয়াজ নট ভেরি আনকাইন্ড টু দ্য পুয়ার। অ্যাজ সুন এজ আ থিফ এন্টার্ড হিজ রুম ওয়ান ডে, একদিন যেই মাত্র একটা চোর তার রুমে প্রবেশ করলো, হি কট দ্য থিফ, সে চোরটাকে ধরে ফেললো। নো সুনার হ্যাড, তারপরে এ নো থিপ সুনার এন্টার্ড হ্যাড হিজ, এ তারপরে হচ্ছে দেন, আই ই এফ, তারপরে হি গট দ্য থিপ। ENTER, it entered his room one day, তারপর দেন বসবে, দেন হি স্যার। UST। এটা থিম হচ্ছে as soon as থাকলে আমরা নুসোনার, এই যে নুসোনার, তারপর ডট ডট ডট, এই যে দেন, এই স্ট্রাকচারে আমরা। আর মাঝখানে কে বসে, মাঝখানে এইটুকের নোশনের অংশে বসে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে, এই যে এ থিফ সাবজেক্ট হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এন্টার্ড বি3। এ থিফ হ্যাড এন্টার্ড হইলে ভালো হইতো, কিন্তু ওই যে যেই মাত্র চোর রুমে ঢুকছে সেই মাত্র সে চোরটাকে ধরে ফেলছে। এই সেন্টেন্সটাতে দুইটা কাজ পাশাপাশি হয়েছে। প্রথম কাজটা হচ্ছে চোর রুমে ঢুকছে, এন্টার ঢুকছে। তৃতীয়টা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন ওই চোরটাকে ধরে ফেলছে। তো চোর ঢুকার কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট, চোর ধরে ফেলার কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এক কথায় দেনের পরে পাস্ট ইনডিফিনিট হয়, আর নোশনার এর মাঝখানে পাস্ট পারফেক্ট হয়। ওই যে অ্যাজ ডট ডট অ্যাজ, ওই কো রিলেটিভ কনজাংশন, এই নোশনার, এটা হচ্ছে আরেকটা কো রিলেটিভ কনজাংশন।
হি রিলিজ দ্য থিফ উইদাউট পানিশমেন্ট, সে চোরটাকে কোন রকম পানিশমেন্ট না দিয়ে তাকে কি করলো, রিলিজ করে দিল, ছেড়ে দিল। কি হবে, হি রিলিজ দ্য থিফ, সে চোরটাকে ছেড়ে দিল, নট গিভিং এনি পানিশমেন্ট, নট। ওকে, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।